বন্ধুরা, আজকে আমরা দেখব আপনারা কিভাবে অনলাইন গুগল স্প্রেডশিটকে ব্যবহার করে আপনারা যে কোনো ধরেন পিডিএফ ফাইল বা এক্সেল ফাইল আপনারা কিভাবে ইম্পোর্ট করবেন। আমি ক্লিয়ারলি বলি আপনাদেরকে আবার, আপনারা যদি চান গুগল স্প্রেডশিট আপনারা একটা ব্যবহার করতেছেন, সেখানে আপনারা কোথাও থেকে অনলাইন থেকে ডাউনলোড করলেন একটা এক্সেল শিট বা HTML ফাইল, মানে এক কথায় গুগল স্প্রেডশিটে ইম্পোর্ট অপশনে যেই ফরম্যাটের ডাটাগুলো মানে যেই সেভ করা ফরম্যাটে ফাইলগুলো অ্যাকসেপ্ট করে সেই সেভ করা ফরম্যাটের ফাইলগুলোর ডাটা কিভাবে আপনারা আপনাদের গুগল স্প্রেডশিটে ইম্পোর্ট করবেন, যাতে করে আপনাদের ম্যানুয়ালি কষ্ট না করে টাইম বাঁচিয়ে আপনারা কাজ করতে পারেন। আমি ধরেন অনলাইন থেকে একটি HTML ফাইল ডাউনলোড করছি। এই HTML ফাইলটা আপনারা হতে পারে HTML ফাইল অথবা এক্সেলের যেই ফরম্যাটটা আছে, সেভ করলে ফাইলটা যেই ফরম্যাটে সেভ হয় সেটা, অথবা ওয়ার্ড অথবা টেক্সট ফাইল, সেটা আপনারা কীভাবে গুগল স্প্রেডশিটে আপনারা আনতে পারবেন, অর্থাৎ এক ক্লিকের মাধ্যমে ইম্পোর্ট করতে পারবেন ডাটাগুলোকে। এই জন্য প্রথমে আপনাদের একটি ডাউনলোড করা ফাইল থাকতে হবে, অর্থাৎ যেই ফাইলটি আপনারা আপনার পিসি থেকে বা অন্য কোথা থেকে আপনি গুগল স্প্রেডশিটে ইম্পোর্ট করতে চান সেটা প্রথমে থাকতে হবে। আমার একটা ডাউনলোড করা আছে, আপনারা থাকতে পারে, আপনাদের লিঙ্ক থাকতে পারে, অথবা আপনার গুগল ড্রাইভে আপলোড করা থাকতে পারে, সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি ডাউনলোড করা আছে আমার পিসিতে, আমি সেটাকে যদি একটু ওপেন করি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে এটা স্প্রেডশিটে ইম্পোর্ট করব। এটা হচ্ছে আমার HTML ফাইল। এখানে যে ডাটাগুলো আছে সেগুলো আমি চাচ্ছি আমার গুগল স্প্রেডশিটে এক ক্লিকে সব এন্ট্রি করে হয়ে যাবে। তো এটার জন্য আমাদেরকে প্রথমে স্প্রেডশিটে আসতে হবে, খুব সহজ। এখানে ফাইলে আসবেন, ইম্পোর্টে আসবেন, পিসিতে আপনার যে ফাইলটি যেটা আপনি আপলোড করবেন সেটা পিসিতে কোথায় আছে সেটা আপনি প্রথমে সিলেক্ট করবেন, সেট করে ওপেন ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে এখানে একটা ছোট্ট সেটিং করে নিতে হবে আপনার কাস্টমাইজেশন, মানে আপনার যেটা পছন্দ হয় সেভাবে। তো এখানে আপনারা ইম্পোর্ট লোকেশনে ক্লিক করবেন। আপনি চাইলে এখানে ক্রিয়েট নিউ স্প্রেডশিট, অর্থাৎ নতুন একটি স্প্রেডশিট তৈরি হবে, সেখানে ইম্পোর্ট হবে। চাইলে আপনি এই যে বর্তমান যে স্প্রেডশিটটা আছে সেখানে নতুন একটি শিট তৈরি করে সেটাতে অ্যাড করতে পারেন, অথবা বর্তমানে রিপ্লেস স্প্রেডশিট মানে যেটা বর্তমানে রয়েছে স্প্রেডশিট সেটাতে কনভার্ট হয়ে এই নতুনভাবে এটা রিপ্লেস হয়ে যাবে। এগুলা মূলত আপনি আপনার পছন্দ অনুযায়ী নেবেন। আমি জাস্ট বলে দিচ্ছি আপনাদেরকে। রিপ্লেস কারেন্ট শিট, অর্থাৎ কারেন্ট শিটে যেটা আপনার ফরম্যাটে যেই ডাটাগুলো আছে সেগুলো রিপ্লেস হয়ে নতুন ডাটা এন্ট্রি হবে। আর উপরে যেটা রিপ্লেস স্প্রেডশিট, অর্থাৎ পুরো স্প্রেডশিটটা রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ আপনার পূর্বের যে শিটগুলো রয়েছে সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর যদি শুধু চান কারেন্ট শিটটা চেঞ্জ হোক, আগেরগুলো থাক, এই স্প্রেডশিটই থাক, তাহলেও নিচেরটা দেবেন রিপ্লেস কারেন্ট শিট। তারপরে অ্যাপেন্ড টু কারেন্ট শিট আর রিপ্লেস ডাটা টু অ্যাট অল সেল, অর্থাৎ রিপ্লেস ডাটা অ্যাট সিলেক্টেড সেল, অর্থাৎ শুধুমাত্র সিলেক্টেড সেলে ডাটাগুলো কিন্তু পেস্ট হয়ে যাবে। এই নিচের দুটো আমি নিজে একটু কনফিউজড, আমি বলতে পারতেছি না, যার কারণে ভুল শেখাবো না। উপরের এই কটি আমি বলে দিলাম সেটা আমি শিওর। তো আমি চাচ্ছি যে এই স্প্রেডশিটের মানে এই বর্তমানে যে স্প্রেডশিটটা রয়েছে, অর্থাৎ মূল যে স্প্রেডশিট সেখানের মধ্যে যে 2 নম্বর কারেন্ট শিট রয়েছে সেখানে আমি এন্ট্রি করব, অর্থাৎ এখানে রিপ্লেস কারেন্ট শিটে, রিপ্লেস কারেন্ট শিটে আমি এন্ট্রি করবো। আচ্ছা, রিপ্লেস কারেন্ট শিটে আমি না, আমি ইনসার্ট নিউ শিট, অর্থাৎ এখানে 4 নম্বর আছে আর একটা 5 নম্বর শিট তৈরি হবে, সেখানে হবে। তো ইম্পোর্ট ডাটা, কয়েক সেকেন্ডের মধ্যে এটা নতুন একটা, এই যে দেখেন নতুন একটা শিট তৈরি হলো। এটা চাইলে আপনি রিনেম করে নাম দিতে পারবেন। আমি 5 নম্বর দিলাম, আপনি শিট 5 বা যেটা আপনার নাম দিয়ে সুবিধা হবে সেটা দিবেন। দেখেন সব ডাটাগুলো এখানে আসছে, আপনি চাইলে এগুলা এডিট করতে পারবেন। এখানে চাইলে আপনি এডিট করতে পারবেন। তো এই হলো আজকের টিউটোরিয়াল। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আশা করি আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি বুঝতে পারছেন। ধন্যবাদ।